আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটাতে আমি পার্টিকুলার কিছু ডাউট তোমাদের ক্লিয়ার করব। আমি ইংলিশ পড়াতে গিয়ে দেখেছি যে স্টুডেন্টদের মধ্যে এই ডাউটগুলো খুব আমি দেখতে পাই। তো চলো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কয়েকটা ডাউট আছে যে ডাউটগুলোকে আমি ক্লিয়ার করে দিই, এবং তোমরা দেখবে যে ইংলিশটা কতটা সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তো চলো আজকে দেখে নেওয়া যাক। আমি যে ডাউট ক্লিয়ারের কথা বলছিলাম সেটা হলো যে দেখো, যদি আমরা জানি ভয়েস আছে, সাউন্ড আছে, নয়েস আছে। এবার মোটামুটি আমরা সকলেই জানি যে এই তিনটের মানে শব্দ, কিন্তু আলাদা কি হিসেবে। তো তুমি দেখো যে আমি কি লিখেছি, ভয়েস কি? ভয়েস হচ্ছে আমাদের গলার স্বর। আমরা গলা দিয়ে যে আওয়াজটা বার করছি সেটা ভয়েস, আমাদের ভোকাল বক্স বা ভয়েস বক্স থেকে যে আওয়াজটা বেরোচ্ছে সেটা ভয়েস হলো। সাউন্ড কি? যে শব্দগুলো মেকানিক সাউন্ড হবে, মানে কোনো একটা ইনস্ট্রুমেন্ট থেকে বেরোচ্ছে, যন্ত্র দিয়ে বেরোচ্ছে, যান্ত্রিক সাউন্ডকে আমরা, মানে যান্ত্রিক যে শব্দ হয় তাকে আমরা সাউন্ড বলি। আর নয়েজ কি? যখন কোনো তীব্র শব্দ হচ্ছে তখন আমরা, মানে একদমই কানে হাত দিতে হচ্ছে যে তীব্র শব্দ, সেটাকে আমরা নয়েজ বলছি। এই কারণেই তুমি দেখো যে আমি নয়েজ পলিউশন কিন্তু ক্রস দিয়েছি। তার কারণ অলরেডি নয়েজ মানে কি? অলরেডি নয়েজ মানে বলা যে তীব্র শব্দ। তুমি তীব্র শব্দে তো পলিউশন করাতে পারবে না। তুমি পলিউশন কার করাবে? যে শব্দটা তৈরি করছে তার পলিউশন হচ্ছে, যে সে অতিরিক্ত পলিউশন তৈরি করছে। তখনই এমন হতে পারে যে তীব্র শব্দ হচ্ছে সে পলিউশন করছে। ফলে নয়েজ পলিউশন কথাটা ভুল, সাউন্ড পলিউশন কথাটা হচ্ছে ঠিক। এবার দেখো নেক্সট, দেখো যে হিয়ার ভার্সেস লিসেন। আমরা দুটো মানে শোনা জানি, যে হিয়ার মানেও শোনা, লিসেন মানেও শোনা। তফাৎ কি? দেখো হিয়ার মানে হচ্ছে আমরা কোন জিনিসগুলোকে বলি, হিয়ার মানে হচ্ছে যে নর্মাল আমি শুনছি কোনো জিনিস, আর লিসেন মানে আমি কোনো কিছু মন দিয়ে শুনছি, তখন সেটা হয়ে গেল হচ্ছে আমার লিসেন ইউজ হবে। তাহলে বোঝা গেল হিয়ার আর লিসেনের মধ্যে কি তফাৎ। হিয়ার মানে হচ্ছে শুধু নর্মাল শোনা, আর লিসেন হচ্ছে কোনো কিছু মন দিয়ে শোনা। তো যে ডাউট ক্লিয়ারের কথা বলছিলাম, তো দেখো কিরকম কিরকম ডাউট থাকে আমাদের, যে জিনিসগুলো আমাদের ক্ষেত্রে এতদিন হয়তো এতটাও মানে আমরা পড়েছি, বাট আমরা এইভাবে ডিটেলে যাইনি কখনো। দেখো সি লিখলাম, এখানে আমি তোমার জন্য ওয়াচ লিখলাম, ঠিক আছে। আর আমি লিখলাম হচ্ছে লুক, ঠিক আছে। এই তিনটে জিনিস লিখলাম, তিনটে মানে দেখা। সি মানে হচ্ছে দেখা কোন জিনিসটা, যে কোনো জিনিস, এনিথিং, এনিথিং, ঠিক আছে। দ্যাট ক্যান বি ভিউড, দ্যাট ক্যান বি ভিউড মানে যেটাকে দেখা যাবে, যে কোনো জিনিস যেটাকে দেখা যাবে, সেটা হয়ে গেল আমাদের সি। ওয়াচ কি? ওয়াচ হচ্ছে কোনো মুভিং অবজেক্টকে দেখা, ঠিক আছে। ওয়াচ হচ্ছে কি? কোনো মুভিং অবজেক্টকে দেখা। মুভিং অবজেক্ট বলতে ধরো তুমি সিনেমা দেখতে গেছো, তো সিনেমাতে কি হয়েছে? সিনেমাতে এরকম নয় যে সিনেমার যে স্ক্রিনটা রয়েছে সে মুভ করছে, কিন্তু সিনেমার ভেতরে, স্ক্রিনের ভেতরে যে সিন গুলো চলছে তারা তো মুভ করছে। তো ওই জন্য আমরা কি করি, আমরা মোবাইলে ওয়াচ করি। আমাদের সেই বলে ওয়াচ টাইম বাড়াও, ওয়াচ টাইম বাড়াও। ওয়াচ টাইম কিভাবে বাড়ে? ওয়াচ টাইম মানে তো কোনো একটা মুভিং অবজেক্ট সেই জিনিসটাকে দেখছি, এটা আমরা ফোনটা আমার করছে, ফোনের ভেতরে স্ক্রিনের ভেতরে যে জিনিসটা চলছে সেটা কন্টিনিউসলি মুভিং হয়েছে, সেই জন্য আমরা ওয়াচ ইউজ করি। আর লুক কি? কোনো স্টেডি জিনিসের দিকে তাকিয়ে থাকা, ঠিক আছে। কোনো জিনিস যেটা স্টেডি বা স্টেবল আছে, একদম স্থির আছে, আমি সেটার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছি, তাহলে এটা লুকিং অ্যাট দিস বা লুকিং অ্যাট দ্যাট, এরকম আমরা বলতে পারি যে আমি সেটার দিকে তাকিয়ে রয়েছি, যেটা নড়াচড়া করছে না। কিন্তু আমি ওয়াচ করছি কি? আমি মুভি ওয়াচ করছি, মোবাইলে খেলা দেখছি, এগুলোকে আমি ওয়াচ করছি। তাহলে বোঝা গেল যে সি ওয়াচ আর লুকের মধ্যে, সি ওয়াচ আর লুকের মধ্যে ডিফারেন্স কি? কিন্তু তিনটেরই মানে কিন্তু দেখা। কিন্তু দেখো দেখাগুলো কতটা ডিফারেন্স হিসেবে ইউজ হবে। এটা আমি মুছে দিলাম। এবার নেক্সট দেখো যে আর কি কিভাবে ডাউট ক্লিয়ার করা যায়। পরে যে ডাউটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখো কি আর পুট, এই দুটোর মানে কিন্তু রাখা। এই দুটোর মানে কি? এই দুটোর মানে হচ্ছে রাখা। কিপ মানেও রাখা, পুট মানেও রাখা। ডিফারেন্স কোথায়? দুটোরই তো মিনিং সেম বলে দিচ্ছি, তার কিছু তো তফাৎ হবে না, ওই যে করাচ্ছি কেন। কিপ মানে হচ্ছে ফিজিক্যালি বা নন ফিজিক্যালি জিনিসকে রাখা, ফিজিক্যালি বা নন ফিজিক্যালি জিনিসকে রাখা। পুট মানে শুধুমাত্র ফিজিক্যালি জিনিসকে রাখা। এবার একটা এক্সাম্পল দিতে হবে, তো বলে তো বেরিয়ে গেলাম, তাহলে তো লাভ নেই। এক্সাম্পল মনে করো, পুট দিয়ে আমি এরকম বলতে পারি যে আই পুট মাই বুক অন দা টেবিল। এটা একটা রাইট সেন্টেন্স। আই পুট মাই বুক অন দা টেবিল, আমি টেবিলের উপরে আমার বইটা রাখি। আই কিপ মাই বুক অন দা টেবিল, আমি এটাও বলতে পারবো, এটাও রাইট। আমি টেবিলের উপরে আমার বইগুলো রাখি বা আমার বইটা রাখি। কিন্তু যদি আমি এরকম বলি যে কিপ দিস, keep this secret with you, আমি যদি বলি যে এই সিক্রেটটা তুমি তোমার কাছেই রাখো, আমি এখানে বলতে পারবো পুট দিস সিক্রেট উইথ ইউ। কারণ সিক্রেট কোনো ফিজিক্যাল জিনিস না। ফিজিক্যালি আর নন ফিজিক্যালির মধ্যে দিয়ে আমি এটা বোঝাতে চাইছি যে যে কোনো জিনিস যেটাকে আমরা দেখতে পাচ্ছি, ছুতে পাচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফিজিক্যালির মধ্যে পড়ে। তো সেগুলোর ক্ষেত্রে আমি পুট ইউজ করতে পারবো। কিন্তু কি, আমি নন ফিজিক্যালির ক্ষেত্রে ইউজ করতে পারবো যে আমার এই কথাটা রাখিস, তুমি যে কথাটা দিয়েছিস সেই কথাটা কিন্তু রাখিস, ঠিক আছে।
তুমি আমাকে একটা জিনিস বলেছিলে, এই কাজটা কিন্তু তুমি করে দেবো, তুমি বলেছিলে কাউকে বলবো না, এই কথাটা কিন্তু রেখো। এই যে বারবার আমি এই রাখা কথাটা বলছি, এটার জন্য আমরা কি ইউজ করবো, যেমন কিপ দিস সিক্রেট উইথ ইউ। যেমন আমি এরকম বলতে পারি যে আই অলওয়েজ কিপ মাই ওয়ার্ডস। আমি কথাটা বলতে পারি তো, যে আই অলওয়েজ কিপ মাই ওয়ার্ডস। আমি এরকম বলতেই পারি লোককে যে আমি সবসময় আমার কথা রাখি, আমি আমার কথা থেকে সরি না। তাহলে এই যে কথাটা বললাম, আই উইল অলওয়েজ কিপ মাই ওয়ার্ডস, এখানে আমি বলতে পারতাম না যে আই উইল অলওয়েজ পুট মাই ওয়ার্ডস। তো আই উইল কিপ মাই ওয়ার্ডস মানে হচ্ছে যে আমি আমার কথাগুলো রাখি। তাহলে বোঝা গেল যে কিভাবে ফিজিক্যালি আর নন ফিজিক্যালি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। কিপ আর পুট মানে যে দুটোর মানেই রাখা, কিন্তু আমরা ফিজিক্যালি আর নন ফিজিক্যালি দিয়ে এই জিনিসটাকে পুরো ডিফারেন্সিয়েট করতে পারছি। আশা করছি আমার এই ডাউট ক্লিয়ারের ভিডিওগুলো দেখে তোমরা কিছুটা হলেও শিখতে পারছো। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো বা এদের সাথে শেয়ার করো যাদের এগুলো জানার প্রয়োজন। দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে।